আঁচল বুটিক, মৌসুমী মুখার্জি। দূরত্ব হোক না 1000 মাইল, আকাশ কিন্তু একটাই। আকাশের বড় আনন্দের দিন, মা আসছেন। ভারী ভালো লাগার দিন, ভালোবাসার দিন আমাদের আপামর বাঙালির কাছে। মা আসছেন কথাটা শুনলে আমরা উত্তেজিত হয়ে পড়ি। এখন বোধহয় প্রতিটা অনুষ্ঠানেই বলবো, কারণ পুজোর ঠিক সন্নিকটে আমি দাঁড়িয়ে রয়েছি এবং আমরা দাঁড়িয়ে রয়েছি শাড়ি দেখবো এবং দেখাবো বলে। পিওর শাড়ি দেখাবো, কাঞ্জিভারম, শিরুমুগাই, কোয়েম্বাটোর কাতান, সব এরোড, সব মিলেমিশে দেখাবো। তোমাদের ভালো লাগবে, আমার ভালো লাগবে। কারণ ছোটবেলা থেকে শুনে এসেছি পুজো যখনই আসতে মা বলতো কি একটা সিল্ক শাড়ি লাগবেই লাগবে। যদিও এখন সিল্কের বিপ্লব ঘটে গেছে, কাতানের বিপ্লব ঘটে গেছে। সপ্তাহে 3 দিন আমি আসি, মঙ্গল, বৃহস্পতি, শনি, দুপুর 3টের সময়। বড় ভালো লাগে তোমাদের সাথে সঙ্গ কাটাতে, কারণ তোমরা খুব সুন্দর কমেন্ট করো, ওটা আমার খুব আনন্দ লাগে। এই শাড়ি এর আগে একবার দেখিয়েছিলাম মহাবলীপুরমের ঠিক আগে আগে, মনে করে দেখো। এই শাড়িগুলো না খুব সুন্দর, সিল্ক বর্ডার, এটা পুরোটা উইভিং এর, এটা কিন্তু টিস্যু দিয়ে। আমি ভাগলপুরি সিল্ক যেটা দেখাই সেটা কাঁথা উইভিং যেটা বলি, সেটা কিন্তু কটন সুতোর থাকে, এটা কিন্তু টিস্যু দিয়ে উইভিং। 1 নম্বর শাড়ি, আঁচলের আঁচল ম্যান্ডেটরি রিচ পাল্লু। 1 নম্বর শাড়ি 7500। আর এই হচ্ছে ব্লাউজ, এটা কিন্তু পিওর হ্যান্ডলুম, 4 প্লাই কাতান। কাতান আমি এত ভালোবাসি, ভারতবর্ষের যে কোনো স্টেটের কাতানকে নিয়ে আমি মাতামাতি করতে ভালোবাসি, কারণ দেশটা তো আমার এবং আমাদের ভারতবর্ষ। এবং সেখানে এত সুন্দর কাতানের ফলন হয়, এত সুন্দর উইভিং হয়, সেই জন্য আমি প্রাউড ফিল করি এবং তোমাদের জন্য থেকে থেকে ভ্যারাইটি কাতান দেখাই। তসরটা কিন্তু আমাদের বাংলার গর্ব, কাতান হচ্ছে ভারতের গর্ব। 2 নম্বর শাড়ি, এরও আঁচল খুব সুন্দর জড়ি দিয়ে, এগুলো পিওর হ্যান্ডলুম। এখানটা দেখলে আপনারা স্ক্রিনশট নিয়ে একটু জুম করে দেখুন, এটা কিন্তু পুরো টিস্যু দিয়ে উইভিং করা আছে, পিওর হ্যান্ডলুম। বারবার বলছি এটা সিল্কের মাঠা বর্ডার, এবং মাঠা বর্ডারে কতটা যেন 50-50-100 লাইন জরির কাজ করা আছে, 50-50-100 লাইন। তার সাথে আছে ব্লাউজ। আবার বলি যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে এই আমাদের কাতান এত কাজে লাগে বলে আমরা কাতান এত ভালোবাসি, এবং আমাদের মনের মধ্যে কাতান এতটাই সমাদৃত, এত ভালো লাগার জিনিস। 3 নম্বর শাড়ি, গ্রিনের সাথে ম্যাজেন্টা। এগুলো তোমরা যাদের যাদের বলো না যে দিদি 7.5-8-এর মধ্যে একটু নমস্কারীদের শাড়ি দেবো, দেখো যার যেরকম ক্ষমতা সে সেরকম দেয়, তাই তো, বা সে সেরকম ভাবে শাড়ি নিতে ভালোবাসে। তো সুতরাং দেখো সোনার ঘড়ি যা হয়েছে, তা আমি বলবো কাউকে, ওটা তো বললামই নমস্কারী, একটা সোনার দুল দেওয়া থেকে একটা এই শাড়ি দাও, বরং আমি বলবো এই শাড়িটা তাদের কাছে থাকবে, টিকবে, তারা চুটিয়ে পরবে, ভালোবাসা পাবে, অনুরাগের ছোঁয়াও পাবে। এই হচ্ছে ব্লাউজ। লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, তোমাদের কমেন্টের উত্তর কিন্তু দিই, ভারী ভালো লাগে। যারা নাও না তারাও ভীষণ সুন্দর কমেন্ট করো, যারা নাও তারাও সুন্দর কমেন্ট করো। কমেন্টটা আমার চাই, কারণ এই কমেন্টটা কিন্তু আমার থেকেও বেশি ওদের কাছে গ্রহণযোগ্যতা। 7500 শাড়ি দেখাচ্ছি কিন্তু আমি। এটা হচ্ছে 4 নম্বর শাড়ি, গ্রিনের সাথে রানী, গ্রিন রানী। দেখো আগের দিন গাদওয়াল দেখেছিলাম গ্রিন রানীতে, আজকে দেখাচ্ছি শাড়ির সাথে একটা পিওর 4 প্লাই কাতান, ভীষণ ইন ফ্যাশন, সিলভার গোল্ডেন জরির কাজ এবং টিস্যু বর্ডার। এতক্ষণ দেখালাম মাঠা সিল্ক বর্ডার। আর এই হচ্ছে আঁচল, আর এটা হচ্ছে ব্লাউজ। 7500। তুমি যদি কলকাতা বা কলকাতার পার্শ্ববর্তী এলাকার মধ্যে থাকো অবশ্যই হোম ডেলিভারি হবে, আর যদি কলকাতার বাইরে থাকো অনলাইন পেমেন্ট, শাড়ি কুরিয়ারে যাবে। আমাদের কিন্তু দুটোতে ডেলিভারি চার্জ আছে। 5 নম্বর শাড়ি, অপূর্ব ব্লু, অপূর্ব ব্লু, অপূর্ব। এটা দেখাতে গেলে আমার সেই 3 ইডিয়টসের কথা মনে পড়ে, সমুদ্রের 3টে নীল রং দেখানো হয়েছিল ওখানে, অদ্ভুত। যেহেতু এটা দুটো নীল রং আছে এর মধ্যে, তাই জন্য এত সুন্দর টিস্যু বর্ডার। আর এই হচ্ছে আঁচল, ফাটাফাটি শাড়ি, সুন্দর শাড়ি। দেখো আমি শাড়ির সাথে যে কটা দেখাচ্ছি ভাই আমার কাছে সে কটাই আছে, খুব কষ্ট করে আমি বোনাতে পেরেছি, এই ওয়েদার থাকতো। এই হচ্ছে ব্লাউজ। তো সুতরাং
যিনি বুকিং করে পেয়ে যাবেন, যিনি পাবেন না আমি তাকে চেষ্টা করব ডিসেম্বরে দেওয়ার, তার আগে কিন্তু দিতে পারবো না, সেই বুঝে সে বলো, তার আগে নয়। 6 নম্বর শাড়ি, আবার বলি তত্ত্বের শাড়ি, বা আমার যারা পুচকু নতুন বউ হয়েছে, তোমার বাড়িতে তোমার বোনের বিয়ে হতে পারে, দেওরের বিয়ে হতে পারে, তুমি এই শাড়িটা পরো যে কোনো একটা অনুষ্ঠানে, এক গয়না দিয়ে ভারী সুন্দর দেখতে লাগে, ভারী সুন্দর সিলভার গোল্ডেন এর কম্বিনেশন। আর এটা কি বলতো, সিঁদুরে লাল না পাওয়া যায় না, ভার্মিলিয়ান রেড প্রচুর হয়। বা ভাত কাপড়ে এই যে হলুদ রংটা খুব সুন্দর, বা তোমার বাড়িতে ছেলে বৌমা আসবে, ধরো সামনে যেমন বিয়ে আছে, ভাত কাপড় দিয়ে শাড়িটা পরাও, কি লাগবে। আর আমার ওই এক কথা, সিঁদুরে লাল এরকম একটা কাতান হবে, তার সাথে এরকম একটা হলুদ ব্লাউজ হবে, তার সাথে লাল হলুদ গোলাপ হবে, বৌমাকে চুটিয়ে সাজাও, বৌমা সারা জীবন এত মিষ্টি শাশুড়িটাকে মনে রাখবে। 7500 সারা জীবন মনে রাখবে, নাহলে লজ্জাবস্ত হিসেবে নিয়ে নাও, আমি ভালো আইডিয়া দিচ্ছি। আর এগুলো আমি ভেবে রাখি কেন বলতো, আমার ঘরে একটা আসছে তো অনুষ্ঠান, লজ্জাবস্ত হিসেবে নিয়ে নেবে, দিয়ে ভাত কাপড়ের দিনটা পরিয়ে দেবে। 7 নম্বর শাড়ি, এটা একটু এলিগেন্ট কালার দেখাচ্ছি। ধরো আমার মা যখন আমার ছেলের বিয়েতে আসবে তখন একটা এরকম কালার পরবে, যদিও আমি নিজেই পরবো, কারণ আমি কর্পোরেট কালার ভীষণ ভালোবাসি। সিলভার গোল্ডেন জড়ি দিয়ে কাজ করা টিস্যু বর্ডার, এগুলো কিন্তু পিওর টিস্যু বর্ডার, হ্যাঁ পিওর, মানে জলে ভেজানো, যার জন্য খামচে ধরা যায়, যে কোনো জায়গাটা খামচে ধরা যায়। এই পরের শাড়িটা ফোল্ড করে দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। আর এই হচ্ছে ব্লাউজ। দেখো আনকমন কম্বিনেশন যদি পড়তে চাও, আঁচল বুটিকে তোমাকে আসতেই হবে। 3D কালচার সেটলেন, কলকাতা 7,30,000, সকাল 10:30 থেকে রাত্রি 8টা। তোমায় বা আপনাদের আসতে হবে সন্ধ্যে 7:30টার মধ্যে, বারবারই বলছি। এই দেখো একটা শাড়ি ফোল্ড করে দিই, তাহলেই তোমরা বুঝতে পারবে যে এটা কি শাড়ি হতে পারে। বুঝতে পেরেছো তাহলে? পিওর জড়ি, এগুলো হচ্ছে পানি জড়ি, এটা 8 নম্বর শাড়ি, কারণ এই জড়ি জলে ভেজানো থাকে। পিওর জড়ি ছাড়া কাতান বোনা যায় না, পিওর জড়ি ছাড়া। আর রোলেক্সের শাড়ি আমি কোনোদিনই করাবো না, কারণ আয়রন করা যাবে না, তো আয়রন করা যাবে না। শাড়িটা ধরো তুমি সারাদিন পরলে, খুব সুন্দর একটা গল্প বলে দিই, সারাদিন পরলে, কারণ শাড়ির গল্পটাই তাই। একজন লিখেছো না, মুনমুন মুখার্জি, আঁচলের শাড়ি কথা বলে। হ্যাঁ ভাই সত্যি আঁচলের শাড়ি কথা বলে, এটা হচ্ছে আঁচল কথা বলবে তোমার সাথে, এত সুন্দর কালার কম্বিনেশন দিয়ে। এটা পুরো সিলভারের বুটি, তার সাথে লাইট গোল্ডেনের বুটি আছে। আঁচলের শাড়ি কথা অবশ্যই বলবে, কারণ আঁচলের শাড়ি হচ্ছে পিওর শাড়ি। তুমি শাড়িটা পরো, রোদে দাও, হাওয়ায় রাখো, দিয়ে আয়রন করো। এই শাড়ি অমর, এই শিল্পীও অমর হয়ে থাকবে, এই শাড়িও অমর হয়ে থাকবে, পরবর্তী প্রজন্মের জন্য শাড়িটা রয়ে যাবে। 7500, আমি কতগুলো দেখালাম? 7500, 8খানা শাড়ি দেখালাম, 8খানাই আমার হাতে। এবার দেখাচ্ছি 7950, 9 নম্বর থেকে। পিওর পিচ কালার বলতে কিন্তু এটাই বোঝায়, এবং কাতানে পিওর পিচ কালারই হয়। আমি জানি না বুটিগুলো বোঝা যাচ্ছে নাকি, না যাচ্ছে না, কি করে বোঝাবো? গায়ে দেখতো, এই যে কি সোবার শাড়ি গো, এখানটা বোঝা যাবে ঠিক না? খুব চেষ্টা করছি গো, বিশ্বাস করো, এত সুন্দর একটা শাড়ি তোমাদের কাছে। আমার একটা কচুরিপানা ফুলেরও এরকম আছে, কিন্তু কি অদ্ভুত, এটা চোখে দেখে বিশ্বাস করো যে এটা কি করে করলো সে। এই বুটাটা পাগলের মতো কাজ আছে বুটাটার মধ্যে, ভাবতে কষ্ট হবে যে একজন তাঁতি সুতোর সাথে মিশে যাচ্ছে, এরকম রঙের কাজটা করলো কি করে সম্ভব? এটা আমার ভারতবর্ষ বলে, ভারত আমার, আমাদের ভারতবর্ষ সম্ভব, যেখানে সব সম্ভব। যত সুন্দর প্রকৃতির দেওয়া রেশম গুটি আছে, তত সুন্দর ভগবানের থেকে তৈরি করা প্রকৃতিতে দেওয়া তাঁতি শিল্পী ভাই আছে, তত সুন্দর রেশম জড়ি আছে। এই হচ্ছে ব্লাউজ 7950। আর তত সুন্দর মনের মানুষ আছেন যারা সুন্দর শাড়িটাকে সুন্দর করে পরে সুন্দরভাবে আমাকে পাঠিয়ে দেন ছবি তুলে। 7950, 10 নম্বর শাড়ি। এটা খুব অন্য ধরনের কালার কম্বিনেশন, একটু হালকা গ্রের সাথে একদম ডিপ তসর কালার, কিন্তু বর্ডারটা টিস্যুর, পিওর হ্যান্ডলুম, হাতে বুটি দেখাচ্ছি, দেখে নাও তোমরা।
পিওরে আঁচল বুটিক অসাধ্য সাধন করে। দেখাচ্ছি না, ভেরি গুড, দারুণ সুন্দর শাড়ি। কেন বলো তো? আসল শাড়ি, কোনো নকলের চিহ্ন এখানে নেই, উইথ সিল্ক মার্ক, পিওর শাড়ি। দেখতে আসতে হবে আঁচল বুটিকে, 3D কালীচরণ সেট লেন, কলকাতা 7,30,000। শুধুমাত্র এই কটা মাস আমার সাথে, এই 2 মাস আমার সাথে একটু তোমরা কষ্ট করে আমার মুখের দিকে তাকাও, তারপরে সুন্দর বসার জায়গা, সুন্দর দেখানোর জায়গা, মানে যেরকম ভাবে তোমরা শাড়ি দেখতে চাও সেরকম ভাবে করবো। কি বলতো ভাই, আমি তো সিনথেটিকে ছিলাম না, হয়তো থাকলে কলকাতা শহরে 3-4টে দোকান হয়ে যেত আমার, এবং দরকার নেই। আমি খুব ছোট মানুষ, খুব সাধারণ মানুষ, মাটির মানুষ, আমি এরকমই থাকতে চেয়েছিলাম এবং থাকতে আছি। চেষ্টা করলে অনেক কিছুই করতাম, কিন্তু করিনি। সেটাতেই আমি খুব খুশি এবং খুব তৃপ্তি আমার, যে আমি খুব ভালো আছি। এবং আমার বন্ধুরাও যখন বলে দিদি তোমার এই কথাগুলো শোনার পর আমরা খুব ভালো আছি, আমার মনটা আনন্দে ভরে যায়। এই শাড়িটার যতই দাম হোক না কেন, 7950 প্রাইস। যখন তোমরা কেউ লেখো দিদি আমি খুব ভালো আছি, আমার কাছে 1 কোটি টাকা দাম। 1 কোটি টাকা। শুধু কেউ যখন বলো দিদি আমি খুব ভালো আছি, তখন অনুষ্ঠানটা দেখে পাল্টে গেছি। আর এই হচ্ছে ব্লাউজ, ঠিক আছে? শেষ অবধি কিন্তু বুটিটা আছে, একটা শাড়িও দেখানো হয়, তাই না? প্রত্যেকটা শাড়ি কিন্তু শেষ অবধি বুটিটা আছে। 7950 লাগবে ডেলিভারি চার্জ, লাগবে কুরিয়ার চার্জ। এবার দেখাচ্ছি 12 নম্বর শাড়ি, 12 আর 13, ডিসাইড করো কে কোনটা নেবে। 2 যা হতে পারো, 2 বোন হতে পারো। এখন তো ধরো শাশুড়ি বৌমা বা মা মেয়ে, আমরা উভয় 2 বোন বলতে গেলে, বড় দিদি আর ছোট দিদি, কারণ আমরা সাজুনিতে এখন তো মাস্টার। আর পুজো এসে গেছে বলে তো না, নানান উত্তেজনার সাজ আমাদের এসে যাচ্ছি। এই শাড়ি পরবো, এই জুয়েলারি পরবো, উফ, এই লেভেলের একটা কাঞ্জিবরম পরবো, ওরে বাবারে, আমি তো ভাবতেই পারছি না। এটা সেই বড় কয়েন বুটি, মানে রাজা রাজরাদের আমলের। দেখো এই শাড়িটা আমি বলতে পারতাম, এই যে সুতোটা এত সুন্দর, তোমরা একটা টেনে পুড়িয়ে দেখবে, খুব সুন্দর, মানে কি বলবো, একদম মানে টান পড়বে যাকে বলে। আমি যদি বলি এটাতে সোনা দিয়ে জল করা আছে, সোনার জল করা আছে, তখন তো কেউ শাড়িটা কাটবে না। কিন্তু না, এত সুন্দর যিনি কাজটা করেছে তাকে অপমান করা হয়ে যাবে। এর ভেতরে ছোট ছোট আম কলকা আছে, যার হাতে যাবে সে বুঝতে পারবে। আমি হাতে দেখাচ্ছি, এখন বুঝতে পারবে না, দূর থেকে দেখছো তোমরা, হাতে গেলে বুঝতে পারবে। আর এই হচ্ছে ব্লাউজ। 7950-তে আমার দেশ, আমার ভারতবর্ষ বলে এত সুন্দর একটা শাড়ি সম্ভব। 7950, 12 ছিল, এবার দেখো 13 নম্বর শাড়ি। কি যে ভালো লেগেছে কালার কম্বিনেশনটা আমার। আমি শুধু বলি আমার এটা চাই। সেই চাওয়াটাকে, যদিও কমিউনিকেশন গ্যাপ মারাত্মক, সেই চাওয়াটাকে ওরা এরকম ভাবে বানিয়ে দিতে পারে, বিশ্বাস করো আমরা নিজেরাই বিশ্বাস করতে পারিনি। 13 নম্বর শাড়ি দেখো, একবার দেখো। একটা পাতাকে, মানে সোনার পাতা রূপোর পাতা, রূপোর পাতা রূপোর পাতা, সোনার পাতা সোনার পাতা, কিভাবে করেছে। আর এটা কিন্তু ডুয়াল টোন বডি, যেহেতু বলছি 4 প্লাই, বর্ডারটাও ডুয়াল টোন। হ্যাঁ, আর এই হচ্ছে আঁচল। আঁচলটাও কিন্তু সিলভার গোল্ডেন, ওই সোনা আর রূপো, সোনা আর রূপো। 13 নম্বর শাড়ি, 7950। এই হচ্ছে ব্লাউজ। যদি কারোর মনে হয় যে শেষ অবধি বুটিগুলো করা আছে, যেটা বলছিলাম তোমাদের, একদম শেষ অবধি দেখে নাও। যদি কারোর মনে হয় হাতে ধরে দেখে নেব, তাহলে আমার কাছে চলে এসো। 3D কালীচরণ সেট লেন, কলকাতা 7,30,000, দমদম মেট্রো স্টেশন বা রেলওয়ে স্টেশনের ঠিক উল্টো দিকে, একদম খুব কাছাকাছি। কাছাকাছি এসে একটা ফোন করো। বাট যদি মনে হয় যে এই 14 নম্বর শাড়িটাই নেব, কিন্তু 14 নম্বর শাড়িটা আমার কাছে নাও থাকতে পারে, তা সেখানে একটা মানসিক প্রস্তুতি নিয়ে আসবে। আমি যখন গিয়ে দেখে নেব বলেছি, মৌসুমীদের কাছে যে শাড়িগুলো আছে সেগুলো গিয়ে দেখে নেব, কারণ এই শাড়িটাতে না থাকার সম্ভাবনাই বেশি। সবুজের সাথে কালারটা কি বলবো, হেনা তো নয়, আদাবাটা কালারও নয়,
কালচে গ্রিনের সাথে কালচে মাস্টার্ড, আবার রূপোর বুটি, আবার সোনার বুটি। আর এই হচ্ছে আঁচল, রূপো দিয়ে সোনা দিয়ে জাল কাজ করা। দেখে নাও, আমি তো বলি যে তাঁতি ভাইরা এগুলো করে, যদি ক্ষমতা আমাকে ভগবান দিতেন তাহলে সোনা দিয়ে তাদের হাতগুলো আমি মুড়িয়ে রাখতাম। কি অদ্ভুত সুন্দর কাজ করেন। আর এই হচ্ছে ব্লাউজ, 7950, 7950 টাকা। তাহলে তোমাদের ভালো লাগলো কিনা একটু কমেন্ট করো, জানাও যে কেমন লাগলো শাড়িগুলো, কেমন লাগলো আমাদের অনুষ্ঠানটা। আমরা খুব খুশি হই, আপ্লুত হই। একটা শাড়ি কেনা দিয়ে কিন্তু মানুষের মন বিচার করা যায় না, তোমার কমেন্টটা দিয়ে কিন্তু তোমার পরিচয় বহন করে। সুতরাং পজিটিভ আমি লোকেদের ভীষণ ভালোবাসি, যারা পজিটিভ মাইন্ডেড লোক, কারণ তারা সমাজের উপকারে লাগে সবসময়ের জন্য। একটা সুন্দর কমেন্ট কিন্তু অনেক মহিলা বা অনেক বাচ্চা মেয়েরা পড়ে, যাদেরও অনেক কমেন্টটা উপকারে লেগে যায়। পনেরো নম্বর শাড়ি, ভারী অদ্ভুত কম্বিনেশন না, একদম সিদ্ধি পাতা কালারের সাথে ম্যাজেন্টা কালার। না, এই বুটিটা অসম্ভব কষ্টকর বুটি। উফ, তোমরা যারা হাতে পাবে তারা ফিল করবে, বা যদি এসে দেখে নাও আজকে তাহলেও ফিল করবে যে কি সুন্দর শাড়িটা। আনকমন কম্বিনেশন হচ্ছে, বলি না তোমার ওয়ার্ডরোবে হাজার শাড়ি আছে, এটা নেই। 7950 লাগবে ডেলিভারি চার্জ, লাগবে কুরিয়ার চার্জ। ভাই আঁচল বুটিকে কিন্তু এগুলো আছে, কঠিন বাধা ধরা নিয়েও। দেখতে হলে কি হবে, 28 বছরের পুরনো টিউবলাইট, বাট রেলা আলাদা, সুতোর দম্ভ আলাদা। আজকের অনুষ্ঠানে লাস্ট শাড়ি, যেটা কিনা আমি কারসাটালে বানিয়েছিলাম, ওদের কাছে বলেছিলাম, ভীষণ গ্রহণযোগ্যতা পেয়েছিল। এই একটা বানিয়ে দাও আমাকে, দারুণ বানিয়ে দিয়েছি। আজকের অনুষ্ঠানের লাস্ট শাড়ি, কিন্তু আঁচল তো কখনো শেষ করাটা শুরু করে যায় পরের দিনের জন্য। কি সুন্দর ফুল আর বুটিটা করেছে, পাতাটা দেখো, টোটাল বুটোটা দেখো। এটা হচ্ছে ঘন টিস্যু বর্ডার, মানে টিস্যু বর্ডার দু ধরনের হয়। একটা হচ্ছে তোমার টিস্যু বর্ডার, এটাকে ঘন টিস্যু বর্ডার, মানে জরির সাথে তুলনা করা হয়, জরির বর্ডারটা যেরকম মোটা হয়, পেটাই বর্ডার। এটা হচ্ছে পেটাই টিস্যু বর্ডার, আর তার সাথে এই হচ্ছে পেটাই আঁচল। সবকটাই যেহেতু তাই ছিল। পিওর হ্যান্ডলুম দেখালাম, 4 প্লাই কাতান দেখালাম। ভারী সুন্দর অনুষ্ঠান করলাম। আমার একটু কিছু চাই, সেটা হচ্ছে একটা লাইক, শেয়ার, কমেন্ট, আর কিছু চাই না। এই হচ্ছে ব্লাউজ, 7950। দেখা হবে আবার, বারবার দেখা হবে, তাই তো, বারবার দেখা হবে। 7950। ততক্ষণ তোমরা ভাবতে থাকো মা আসছেন বলে কি কি জিনিস নেওয়া যায়, শুধু আঁচলের শাড়ি না, আর কি কি নেওয়া যায়। খুব ভালো থাকো তোমরা।